এডিসি নির্বাচনের প্রস্তুতি। বিজেপিতে 23 পরিবারের 66 ভোটারের যোগদান। বিজেপিতে যোগদান করা 23 পরিবারের 66 ভোটারদের হাতে দলীয় পতাকা এবং উত্তরীয় তুলে দিলেন বিজেপি নেতারা। এডিসি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়ে চলেছে। প্রতিদিনই নতুন নতুন যোগদান পর্ব এবং রাজনৈতিক সভার মাধ্যমে বিভিন্ন দল তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। আজ 27 নম্বর মহরীপুর পূর্ব ভুরাতুলি কেন্দ্রে বিজেপি দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উঠান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 23টি পরিবারের 66 জন ভোটার তীব্রমথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। বিজেপি দলের পক্ষ থেকে তাদের হাতে দলীয় পতাকা এবং দলীয় উত্তরীয় পরিয়ে এই সদস্যদের দলে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 37 ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল, বিজেপি দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সুমন ওচাই এবং সদ্য দলে যোগদানকারী গতবারের বিজিত নির্দল প্রার্থী রকি ভিক্টর ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী যোগদান পরবর্তী প্রক্রিয়া তুলে ধরে বলেন, এই যোগদান বিজেপির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। আমরা আশা করি আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হব। এডিসি নির্বাচনের প্রস্তুতি ক্রমাগত তৎপরতা বাড়াচ্ছে এবং এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলগুলো তাদের ভিত্তি শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। আজকে দক্ষিণ ত্রিপুরা ঋষ্যমুখ মণ্ডলের অন্তর্গত 33 নং বুথে 23 পরিবারের 66 ভোটার আজকে ত্রিপুরা মাথা থেকে ছেড়ে দল পরিত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। সকল যোগদানকারীদের সকলের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে সকলকে দলে বরণ করে নিয়েছে এবং সকলকে দলে স্বাগত জানাই। যারা আজকে ত্রিপুরা মাথা ছেড়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন সকলকে আমি অনেক গরিব অভিনন্দন জানাচ্ছি এবং ওনারা যে সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা দেখেছেন 2021 নির্বাচনে ওনারা ত্রিপুরা মথাকে ভোট দিয়েছিলেন এবং এই 5টি বছর ত্রিপুরা মথা যে দলটি এই এলাকার জনজাতিদের পাশে ছিল না, যার কারণে আজকে আগামী যে আসন্ন এডিসি নির্বাচন আসছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে মনোনীত প্রার্থী হবেন ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য ওনারা সকলে আজকে সংকল্প নিয়েছেন। সকলকে আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই, ধন্যবাদ। আজকে বিভিন্ন জায়গাতে ত্রিপুরা মথা দল ছাড়ছে কেন? আজকে বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা মথা ছাড়ার একটি কারণ, ত্রিপুরা মথায় এতদিন ধরে মানুষকে নানান ধরনের যে বিভ্রান্ত করছে। মহারাজা আমরা দেখেছি 2023-এর আগে উনি বলেছেন কি 23 এবং 21-এর আগে বলেছেন কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপর বলছেন কি 2023 নির্বাচনে ওয়ান লাস্ট ফাইট, থাংসা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট, অনেক কিছু বলছেন। এখন দেখা যাচ্ছে কি আজকের দিনে জনজাতিরা বিশেষ করে যে মহারাজা যেভাবে বিভ্রান্ত করেছেন ওনার আসল যে চরিত্র বা ওনার যে আসল যে চিন্তাধারা জনজাতিরা সঠিক বুঝতে পেরেছেন। কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো জাতীয় দল ছাড়া যে জনজাতির কোনোদিন ডেভেলপমেন্ট হবে না আজকের দিনে জনজাতিরা বুঝে গেছেন। যার কারণে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং ত্রিপুরা যে জনপ্রিয় যে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের যে সরকার আজকে প্রত্যেকটি মানুষের জন্য যে উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য যেমন বিকশিত ভারত উনি যে বিবিজি রামজির যে আইন নিয়ে নতুন বিল নিয়ে আসছেন ওনারা বুঝতে পেরেছেন। বিগত দিনে রেগার মাধ্যমে ওনারা 100 দিনের কাম তো বলতো কিন্তু 100 দিনের কাম কখনো পেত না। আজকে বিবিজি রামজির মাধ্যমে 125 দিনের যে ওনাদের কাজের যে গ্যারেন্টি এবং ওনারা বুঝতে পেরেছেন যদি কাজও যদি না হয় যে 125 দিনের জায়গাতে ভারতীয় জনতা পার্টি যে নরেন্দ্র মোদীজি সরকার ওনাদেরকে ভাতা প্রদান করবেন। ওনারা দেখতে পেয়েছেন একমাত্র যদি গরিবদের যদি পাশে যদি এবং গরিবদের ডেভেলপমেন্ট যদি উন্নতি করতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং প্রফেসর ডক্টর মানিক সাহাজি ছাড়া আর কোনো বিকল্প নেই। যার কারণে আজকে ওনারা ত্রিপুরা মথা দল ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন। কোন গ্রামে আজকে যোগদান? আজকে আমাদের সূর্যকান্ত পাড়া মোহিনীনগর এডিসি ভিলেজ। ধন্যবাদ। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।